হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ত্রিদীপ, আপনারা দেখছেন টিকে ক্রিয়েশন 23K। আজ আমি আপনাদের সাথে একটা সুন্দর লাইটরুম ফটো এডিটিং শেয়ার করব, দেখাবো সফট ব্ল্যাক ফটো এডিটিং কীভাবে করবেন। আমি আপনাদের জন্য কপি পেস্ট এডিটিং প্রসেস নিয়ে এসেছি। শুধুমাত্র প্রিসেট কপি করবেন এবং আপনার ফটোতে পেস্ট করে দেবেন, তাহলে আপনার ফটো এডিট হয়ে যাবে। ঠিক যেরকম এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনার ফটোটাও ঠিক একই রকমই এডিট হবে। তার জন্য আপনাকে এই কয়েক মিনিটের ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ যে প্রিসেটটা আমি আপনাদের দেবো সেটা ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এই ভিডিওর মধ্যেই বলবো, তো ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে কপি পেস্ট করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ আমি ভালোভাবে দেখাবো। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরের ভিডিওটা বানাতে অনেকটা মোটিভেট করবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই ধরনের প্রত্যেকটা প্রিসেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তো চলুন কোনো সময় নষ্ট না করেই ভিডিওটা শুরু করি। এডিটটা করার জন্য 4টে স্টেপ ফলো করতে হবে, আমি বলছি ভালোভাবে খেয়াল করুন। প্রথম স্টেপে একটা প্রিসেট ডাউনলোড করতে হবে। প্রিসেট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, কিন্তু লিঙ্কটাতে ক্লিক করার পর পাসওয়ার্ড দিতে হবে, তবেই প্রিসেটটা ডাউনলোড করতে পারবেন। পাসওয়ার্ডটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো, ভিডিওটা দেখার পর প্রিসেটটা ডাউনলোড করে নেবেন। দ্বিতীয় স্টেপে আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে এবং ওখানে আপনার ফটোগুলো আর আমার প্রিসেটটা অ্যাড করতে হবে। আমি লাইটরুম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি। দেখুন, আমি লাইটরুম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি। আপনার কাছে যদি লাইটরুম অ্যাপ্লিকেশানটা না থেকে থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে ওপেন করে নেবেন। আর কিভাবে ফটোগুলো অ্যাড করবেন সেটা যদি না জেনে থাকেন তাহলে দেখুন, লাইটরুম অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। ওখান থেকে দেখে ফটোগুলো অ্যাড করে নেবেন। আমি আগের থেকে ফটো আর প্রিসেটটা এখানে অ্যাড করে রেখেছি, যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয়। তৃতীয় স্টেপে আপনাকে প্রিসেটটা ওপেন করে নিয়ে প্রিসেটটা কপি করতে হবে। তার জন্য এখানে অল ফটোস অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রিসেটটাতে ক্লিক করবেন, তাহলে প্রিসেটটা ওপেন হয়ে যাবে। আমি ওপেন করে নিচ্ছি। প্রিসেটটা ওপেন করার পর এখানে 3 ডট অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কপি সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন, এখানে একবার ক্লিক করবেন। তারপর এখানে ক্রপ অপশানটা বাদ দিয়ে বাকি যে 3টে অপশান ডিসেবল আছে সেগুলো এনেবেল করে নিতে হবে। আমি করে দেখাচ্ছি। অপশানগুলো এনেবেল করার পর এখানে টিক অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে এই প্রিসেটটা কপি হয়ে যাবে। এবার শেষ স্টেপটাতে আপনাকে আপনার ফটো ওপেন করে নিতে হবে। আমি ব্যাক চলে এসে একটা ফটো ওপেন করে নিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের ফটো ওপেন করে নেবেন। ফটোটা ওপেন করার পর আবারও 3 ডট অপশান চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে পেস্ট সেটিংস বলে একটা অপশান চলে এসছে, এখানে একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফটোটা এডিট হয়ে যাবে। দেখুন, ফটোটা এডিট হয়ে গেছে। আপনার ফটোটাও ঠিক একই রকমেরই এডিট হয়ে যাবে। আমার প্রিসেটটা ডাউনলোড করার জন্য 909090 এই পাসওয়ার্ডটা দেবেন, তাহলে প্রিসেটটা ডাউনলোড হয়ে যাবে। এডিট করা ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে শেয়ার অপশান পাবেন, এখানে একবার ক্লিক করবেন। তারপর সেভ টু ডিভাইস অপশান দেখতে পাবেন, এখানে একবার ক্লিক করলেই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন, ফটোটা সেভ হয়ে গেছে। আপনার ফটোটা কেমন এডিট হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে আগের অনেক প্রিসেট এডিটিং ভিডিও আছে, ওখানে যান এবং সেই ভিডিওগুলো দেখে প্রিসেটগুলো ডাউনলোড করে নিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সাথে থাকবেন। পরের দিন আপনাদের জন্য আবারও নতুন এডিটিং প্রিসেট নিয়ে আসবো।